জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি, বানিয়াচংয়ে যখন সারা বাংলাদেশ 5ই অগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত, কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় একদিনে এক নাগাড়ে 9 জনকে গণহত্যা করা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন, এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না। মিডিয়ার অনেক ভাইয়েরা, অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশে সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়াচংয়ে যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ ফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। এবং দেখেন, আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না। এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে, এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে, নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি ছাড়তে জন্য অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনার এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের